আসসালামু আলাইকুম। মার্কেট আপডেটে যদি বলতে চাই, এখন 12টা 4 বাজে। 198 পয়েন্ট প্লাস আছে, আর 532 কোটি টাকা লেনদেন এই মুহূর্তে হলো। হয়তো আশা করি দিন শেষে 1000 কোটি টাকার উপরে লেনদেন হয়ে যাবে। 347টা অ্যাডভান্স আর 39টা ডিক্লাইন। এটা হয়তো আমরা গত 3 বছরে ভাবছি কিনা, গত 3-4 বছর মানে আজকে যে ইন্ডেক্স, যে লেনদেন অথবা যে পরিস্থিতি দেখতেছি মার্কেটের, এটা আসলে গত 3-4 বছরও হয়েছে কিনা আমার জানা নাই। আর টপে দেখলে আজকে তো অনেক শেয়ারই টপে আছে, সবগুলা শেয়ারই টপে আছে, অনেক অনেক শেয়ার টপে আছে এবং হল্টেড অবস্থায় আছে। এটা হয়তো এখন সামনের দিনে মার্কেট ইনশাল্লাহ আশা করি অনেক ভালো যাবে, কারণ মার্কেটে গলা চিপে ধরা হয়েছে এতদিন, এটা বোঝা যাচ্ছে মার্কেটের আজকের পরিস্থিতি দেখে। এই মার্কেট থেকে ভিডিওটা একটু বড় হবে, আপনারা মার্কেট আপডেটে তো আমি সবসময় শর্ট ভিডিও দিই, আর কিছু কথা বলতেই হবে। আসলে এই গত জানুয়ারি থেকে যখন ফ্লোর প্রাইস তোলা হলো, তারপর থেকে মার্কেট 1400 পয়েন্টের মতো মাইনাস ছিল, প্রায় 1,50,000 কোটি টাকার মতো এখান থেকে চলে গেছে। মার্কেটের মূলধন কমে দেওয়া হয়েছে। আসলে টাকাগুলো কারা নিয়েছে, কারা ফোরসেলে পড়ে চলে গেছে, কাকে মানে কীভাবে ফোরসেল করা হয়েছে, এক কোড থেকে আর এক কোডে ট্রান্সফার করে শেয়ারগুলো, আমি মনে করি কমিশনের প্রতিটা লোককে ধরে ধরে সেনাবাহিনী দিয়ে জিজ্ঞেস করা উচিত, এবং শিবলি রুবায়তুল ইসলাম সহকারে যারা আছে প্রত্যেককে জিজ্ঞেস করা উচিত। ঢাকা স্টক এক্সচেঞ্জে যারা আছে তারা প্রত্যেককে জিজ্ঞেস করা উচিত, এবং ব্রোকারেজ হাউসে যারা মালিক, নির্দিষ্ট কিছু মালিক আছে, এদেরকে ডেকে ডেকে জিজ্ঞেস করা উচিত এবং রিমান্ডে নিয়ে জিজ্ঞেস করা উচিত। তারপর আবু আহমেদ আছে, লালি আছে, ইমন, পুরো নামটা জানি না আমি, তারপর শ্যামল সিকিউরিটিজ, এরকম অনেক কিছু, অনেক কয়েকগুলো সিকিউরিটিজ আছে। এদেরকে আসলে এনে ধরে এদেরকে রিমান্ডে নিয়ে জিজ্ঞেস করা উচিত এই টাকা তারা কী করছে, কোথায় ফাঁসার করছে, কী করছে না করছে, এরা জানে। কারণ এরাই মার্কেটকে, আমি তো প্রতিদিনে কোনো না কোনো টক শো দেখছি এদের, প্রত্যেক দিনে এরা কোনো না কোনো টক শোতে আসছে। এরাই এই কালফিটগুলো এই মার্কেটকে এই অবস্থা করে ফেলছে। সাথে তো আমাদের যিনি এখন পালিয়ে গেছেন উনি ছিলেন, ওনার নির্দেশে তো সব কিছু হয়েছে। উপর যখন নষ্ট থাকে তখন নিচে যারা থাকে তারা সবাই নষ্টই হয়, এটাই স্বাভাবিক। গাছের গোড়া যদি নষ্ট হয়ে যায় তখন আর কোনো কিছু ঠিক থাকে না। এদেরকে প্রত্যেককে আসলে আইনের আয়ত্তে আনতে হবে, আইনে জিজ্ঞেস করতে হবে, তাহলে আসলে বুঝে যাবে যে কী হচ্ছে। এখন এরা ফিট বাঁচানোর জন্য এখন মার্কেটকে ভালো যেটা করতেছে, এটা হচ্ছে ফিট বাঁচানোর জন্য করতেছে, কিন্তু অনেক লোক নিঃস্ব হয়ে গেছে এই মার্কেটে। বিশেষ করে যারা মার্জিন ট্রেড নিয়েছেন তারা নিঃস্ব হয়ে গেছে, আর যারা ক্যাশ কোটে শেয়ারগুলো কিনছেন তারা কষ্টের কোনো শেষ ছিল না। আশা করি দিন শেষে মার্কেট অনেক ভালো থাকবে, আপনারা হতাশ হবেন না, ভালো কিছু সামনের দিনে আসবে। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।